এই HTML কোডটা দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে বলছে HTML কোড লিখতে বলছে এতটুকু। এক্স একটা কলেজ, 1 ফিজিক্স, 2 কেমিস্ট্রি, 3 হচ্ছে বায়োলজি। এই এক্স কলেজে ফিজিক্স সাবজেক্ট আছে, কেমিস্ট্রি সাবজেক্ট আছে, বায়োলজি সাবজেক্ট আছে। এতটুকু বলছে এর HTML কোড লিখো। সো ফার্স্ট অফ অল তুমি যখন HTML কোড লিখতে বলবে, কি যে কোনো HTML কোড লিখতে বলবে, আমরা কি দেবো ডক টাইপ, কি দেবো ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML দিয়ে শুরু, হেড, টাইটেল, হেড স্ল্যাশ। এই যে টাইটেল আছে, তুমি দেখো হচ্ছে টাইটেলটা কি নিয়ে, সাবজেক্ট নিয়ে। কি নিয়ে টাইটেলটা? সাবজেক্ট। আমরা কি দেবো টাইটেল দিয়ে হচ্ছে সাবজেক্ট, টাইটেলকে সাথে সাথে কি করে দিতে হবে, স্ল্যাশ করে দিতে হবে। তারপর হচ্ছে হেড, তারপরে কি হেড, হেডের পরে কাকে আনবা, বডিকে আনবা। হেডের পরে হচ্ছে কি জানি আমরা, বডিকে আনতে হয়, হেডের পরে বডি। এই বডির ভিতরে এই উদ্দীপকটাকে আমরা লিখব। এখন কথা হচ্ছে তুমি যখন HTML কোড লিখতে বলবে, ফার্স্ট ওয়ে হচ্ছে তুমি দেখতে হবে উদ্দীপকটা কিসে দেওয়া আছে, এটা কি টেবলে আছে নাকি প্যারাগ্রাফ আছে নাকি লিস্টে আছে। আমরা জানি কোনো কিছু যখন 1 2 3 ABC অথবা রোমান সংখ্যা অথবা বৃত্ত অথবা ধরো স্কোয়ার অথবা কি বিন্দু আকারে দেখবে, ওইগুলো হচ্ছে আমাদের লিস্টেড। কিটা এগুলো লিস্টেড হয়। তাহলে এটা কিসে দেওয়া আছে, এক্স কলেজ। এই কলেজে কি দেওয়া আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, কয়েকটা উপাদান দেওয়া আছে। তাহলে দ্যাট মিনস কি এটা একটা লিস্টেড। এখন লিস্টেড যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমরা জানি লিস্টেড হলে তোমাকে দেখতে হবে এগুলো কি 1 2 ABC নাকি রোমান সংখ্যা দেওয়া আছে, এগুলো অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। ফার্স্ট ওয়ে হচ্ছে এক্স কলেজ। এই যে সেন্টেন্সটা আছে এটা নিচে আন্ডারলাইন করা আছে, এটার সামনে কি 1 2 ABC কোনো কিছু আছে নাই, তো এটা অর্ডার লিস্টও হইতে পারে না, আনঅর্ডার লিস্টও হইতে পারে না। তাহলে বেসিক্যালি এক্স কলেজে আছে, এটা কিসের মধ্যে রাখবা তুমি, এটাকে প্যারাগ্রাফের মধ্যে রাখবা, কারণ নিচে কি করা আছে, আন্ডারলাইন করা আছে, আবার সামনে কোনো কিছু নাই। তাহলে এক্স কলেজ আছে, নিচে আন্ডারলাইন করা আছে, এই যে এতটুকু সেন্টেন্সটা এটা তোমাদের কিসে আছে, প্যারাগ্রাফে আছে। তাহলে বডি লিখলাম। এখন বডি লেখার পর এই যে সেন্টেন্সটা কিসে আছে, প্যারাগ্রাফে। তাই আমরা প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ ইউজ করি। তারপর এক্স কলেজ, এটা নিচে কি করা আছে, আন্ডারলাইন। যেহেতু আন্ডারলাইন করা আছে তুমি কি ট্যাগ ইউজ করবা, ইউ ট্যাগ দিয়ে লিখবো হচ্ছে এক্স কলেজ, এক্স কলেজ লিখলাম। এই যে আন্ডারলাইন ছিল, ইউ ট্যাগ ইউজ করছি, ইউকে আমরা কি করে দেবো, সাথে সাথে স্ল্যাশ করে দেবো। তাহলে এই এতটুকু শুধু প্যারাগ্রাফের ভিতরে ছিল। তাহলে পি দ্বারা শুরু করছিল, পি দ্বারা কি করে দেবো, এটাকে শেষ করে দেবো। এখন দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ওদের সামনে 1 2 3 দেওয়া আছে। তাহলে দ্যাট মিনস এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে লিস্টে। এখন লিস্টে হচ্ছে দুই প্রকার, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা জানি যে কোনো কিছুর সামনে যদি 1 2 3 ABC রোমান সংখ্যা থাকে, তাহলে বেসিক্যালি ওইগুলো অর্ডার লিস্ট হয়, ওয়েল টাইপ হয়। আর কোনো কিছুর সামনে যদি ধরো হচ্ছে জ্যামিতিক শেপ কোনো কিছু থাকে, সার্কেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, ওইগুলো থাকে, সেগুলো কি হয়, আনঅর্ডার লিস্ট হয়। তো যেহেতু 1 2 3 দেওয়া আছে, এগুলো কি আমার অর্ডার লিস্ট, দ্যাট মিনস ওয়েল টাইপ হবে। ওকে, আমরা লিখবো হচ্ছে ওয়েল টাইপ, যে ওয়েল টাইপ ইকুয়াল 1 দেব, ওয়েল টাইপ ইকুয়াল 1। এখন এই যে লিস্টের উপাদানগুলো আছে, উপাদানগুলোকে আমরা এলআই এর ভিতরে লিখব, যে এলআই কি আছে, ফিজিক্স, এলআই ফিজিক্স। এই ফিজিক্সের এলআই কে সাথে সাথে স্ল্যাশ করে দিতে হবে, ফিজিক্স শেষ। তারপরে আবার এলআই কেমিস্ট্রি, এই কেমিস্ট্রির এলআই কে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব। আবার এলআই কি আছে, বায়োলজি, এই বায়োলজির এলআই কে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব। তাহলে দেখো এটা শেষ, তিনটা কাজ শেষ। যেহেতু কাজ শেষ, আমরা কি দ্বারা শুরু করছিলাম, ওয়েল টাইপ, অর্ডার লিস্ট দ্বারা। তাহলে এইগুলো অর্ডার লিস্ট, তাই অর্ডার লিস্টকে কি করে দিতে হবে, শেষ করে দিতে হবে, ওয়েল স্ল্যাশ। এখন উদ্দীপকের কাজ শেষ। এখন যেহেতু উদ্দীপকের কাজ শেষ, তুমি এখন কাকে ব্লক দিবা, দেখো তো, এই যে শুধুমাত্র বডিকে ব্লক দিবা, তাহলে বডি ব্লক। তারপরে কাকে ব্লক দিবা, HTML কে ব্লক দিবা, HTML শেষ। তাহলে বেসিক্যালি আমরা যখন HTML কোডিং লিখতে যাব, ফার্স্ট ওয়ে হচ্ছে দেখতে কিসে দেওয়া আছে, এটা কি টেবলে নাকি প্যারাগ্রাফ নাকি লিস্টে। তাহলে আমাদের দুইপরে কিসে দেওয়া ছিল, লিস্টে দেওয়া ছিল। বাট এক্স কলেজ এটা নিচে একটা আন্ডারলাইন করা ছিল, তাই এটাকে আমরা কিসে ধরে নিছি, প্যারাগ্রাফে ধরে নিলাম। তাহলে এইগুলোই বেসিক্যালি পরীক্ষা কিন্তু আসে।